নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? আমার চ্যানেলে আমার সকল নতুন এবং পুরনো দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ নতুন রেসিপি ভিডিও। আজকের রেসিপিতে রয়েছে খুবই সহজ এবং খুবই ঝটপট একটা রেসিপি, চিকেন র্যাপ রোল। এই রেসিপিটা বাচ্চাদের স্কুলের টিফিন থেকে শুরু করে বড়দের অফিসের লাঞ্চ বক্স সবেতেই কিন্তু দেওয়া যায়। দেখে নিন এই রেসিপিটা আমি কিভাবে বানাই। এই রেসিপিটা বানাতে কি কি লাগছে তার ডিটেলস কিন্তু আমি এখানে পুরো ইনগ্রেডিয়েন্ট লিস্টে দিয়ে দিয়েছি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে দেখুন এরকম সরু লম্বা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর কাটার পর এইভাবে আমি হাত দিয়ে একটু এইভাবে ছাড়িয়ে নিয়ে রেখে দিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকেও দেখুন ঠিক এইরকম লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি আমি 3 থেকে 4টে এরকম লেটুস পাতা। যদি বড় বড় পাতা হয় তাহলে মধ্যখান থেকে এরকমভাবে হাফ করে কেটে নিতে পারেন। এটাকেও ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন সসেজেস। চিকেন সসেজগুলোকে ডিপ ফ্রিজ থেকে বের করে 15 মিনিটের জন্য একটু রেখে দিয়েছিলাম। বরফগুলো একটু গলে যাওয়ার পর আমি এবার এগুলোকে একটু কেটে নিচ্ছি। চিকেন সসেজ কিন্তু এখন খুবই ইজিলি অ্যাভেলেবেল, অনলাইন এবং অফলাইন সব জায়গাতেই পাওয়া যায়। সসেজগুলোকে এইভাবে একটু পিস পিস করে কেটে নিলাম যাতে র্যাপের মধ্যে পুর ভরতে আমাদের সুবিধা হয়। এরপর গ্যাসের ওপর ফ্রাইং প্যান বসিয়ে অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে এবার আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেবো, জাস্ট 1 মিনিটের জন্য। পেঁয়াজটা যেন এরকম একটু নরম হয়ে আসে এবং কালারটা যেন একটু চেঞ্জ হয়ে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলোকে দেওয়ার পরও 1 মিনিটের জন্য একটু ভেজে নেবো, যেন ক্যাপসিকামগুলোর মধ্যে একটা ক্রাঞ্চ থাকে। ক্যাপসিকামগুলো একটু নরম হয়ে আসলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা চিকেন সসেজগুলোকে। এই রান্নাটা কিন্তু পুরোপুরি আমি মিডিয়াম আঁচেই করছি। এবার চিকেন সসেজগুলোকে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেবো। এই সময় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ বুঝে একটু নুন, আর দিয়ে দিলাম আমি অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো। সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়েছি। 3 থেকে 4 মিনিট মিডিয়াম আছে এরকম নাড়াচাড়ার পর দেখবেন চিকেন সসেজের গায়ে এরকম কালারটা সুন্দর চেঞ্জ হয়ে আসছে এবং একটা এরকম হালকা বাদামি কালার চলে এসেছে। তার মানে কিন্তু এটা এখন পুরোপুরি রান্না হয়ে গেছে, এটা ভাজা ভাজা সুন্দর হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু অরিগ্যানো আর অল্প করে একটু চিলি ফ্লেক্স। সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের এই চিকেনের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেল। এটাকে এবার নামিয়ে নিলাম। এইবার ওই সেম ফ্রাইং প্যানের মধ্যেই আমি দিয়ে দেবো টর্টিলা র্যাপস। আমি এখানে এরকম রেডিমেড টর্টিলা র্যাপ ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু হাতে করা রুটিও ইউজ করতে পারেন। আমি টর্টিলা র্যাপসগুলোকে এরকমভাবে প্যাকেট থেকে বের করে ডাইরেক্ট একটু এরকম ফ্রাইং প্যানের মধ্যে সেঁকে নিচ্ছি। 2 পিঠই খুব ভালো করে আমি সেঁকে নিয়েছি। শেখার সময় কিন্তু আমি কোনো রকম বাটার বা তেল ইউজ করিনি, নর্মালি কিন্তু এইভাবে একটু সেঁকে নিয়েছি। র্যাপসের গায়ে এরকম 2 পিঠই সুন্দর একটা কালার চলে আসলে আমি এটাকে উঠিয়ে নিলাম। এইবার আমি 1 চামচ অল্প করে একটু সস নিয়ে নিয়েছি, টমেটো সসটাকে আমি ভালো করে এভাবে একটু মাখিয়ে নিচ্ছি টর্টিলা র্যাপের গায়ে। আর এর সাথে আমি নিয়ে নিয়েছি অল্প করে একটু মেয়োনিজ। সস আর মেয়োনিজটাকে এইভাবে একটা লম্বা করে আমি এভাবে একটু মাখিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেটুস পাতাগুলোকে, এইভাবে আমি দিয়ে দিয়েছি। আর তার উপর থেকে আমি দিয়ে দিয়েছি চিকেনের পুরটাকে, যেটা আমি বানিয়ে রাখলাম। এইভাবে আমি সমস্ত কিছু লম্বা করে রেখে দিয়েছি। এইবার ঠিক যেভাবে আমি মুড়ে নিয়ে দেখাচ্ছি ঠিক সেইভাবে মুড়ে নেবেন। প্রথমে নিচের দিকটাকে এভাবে মুড়বেন, তারপর দুদিকে সাইডগুলোকে এভাবে একটু মুড়ে নেবেন। এইভাবেই আমাদের একটা চিকেন র্যাপ রোল রেডি হয়ে গেল। সুন্দর করে নিচ করে মুড়ে নিন। আমি সেম এরকম আরও একটা র্যাপ রোল বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ভালো করে এই র্যাপিংটা নোটিস করে দেখুন, খুবই সহজ কিন্তু বানানো। আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চাদের বা বড়দের সকলকেই বানিয়ে দিন। আশা রাখবো তাদেরও কিন্তু খুবই মুখরোচক লাগবে খেতে। আজকের রেসিপিটা ভালো লাগলে কিন্তু প্লিজ অনুরোধ রইল এই ভিডিওটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।